সুস্থতা আল্লাহর বড় নিয়ামত। আর সুস্থ থাকতে হলে বেশি বেশি করে মাছ খেতে হবে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি শিলং মাছের এই রেসিপিটা। আর এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। ভাতের সাথে একটু মাখা মাখা, অন্যরকম একটা স্বাদ। এখানে আমি প্রথমে সাদা তেল দিয়ে দিচ্ছি, মানে সয়াবিন তেল। চাইলে আপনারা সরিষার তেল দিয়েও করতে পারেন। পেঁয়াজটা এরকম করে কেটে নিয়েছি, পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ এটা থাকবে মাখা মাখা। পেঁয়াজটা একটু তেলে ভেজে নিচ্ছি। আর এখানে আমি এখন পরিমাণ মতন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে। এটা ভেজে নিলে এর কালারটাও সুন্দর আসে, আর মশলার যে গন্ধ সেটা একদম থাকবে না। কষানোর জন্য একটু পানি দেব, আর পানি দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। স্বাদ মতন লবণ দিচ্ছি। কষানো প্রায় হয়ে আসছে। তেলটা যখন উপরে ভেসে উঠবে তখনই মনে করবেন এটা হয়ে আসছে। এখানে আমি আবারও পানি দিয়েছি। আর এটা আমি মাছ রান্নার যে ঝোলটা সেটাই, এর জন্য পানির পরিমাণটা একটু বেশি। একটা টমেটো আর কাঁচামরিচ এভাবে কেটে দিয়েছি। টমেটোটা দিলে এর ঝোলটা একটু টক টক থাকে, খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর কাঁচামরিচটা এভাবে কেটে দিলে একটু ঝাল ঝাল লাগে, দারুণ লাগে। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এইভাবেই দিতে পারেন। মাছটা আমি ভেজে দিইনি, এই মাছটা ভেজে দিলে খেতে একদম ভালো লাগে না। আর এভাবে কাঁচা দিলে এটার স্বাদ অন্য রকম লাগে। আমার শ্বশুরবাড়িতে এই মাছ কিন্তু সবাই অনেক পছন্দ করে। আর দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা না দিলে এই স্বাদটা যেন আসেই না, আর খেতে দারুণ লাগে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সময়ের অপেক্ষা। এই তো প্রায় হয়ে আসছে, দেখতে তো পাচ্ছেন। একটু চারিদিকটা আমি নেড়ে দিব, আর সাবধানের সাথে উল্টে দিব। বেশি সময় কিন্তু লাগবে না, এই মাছটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। সাবধানের সাথে উল্টে দিচ্ছি যেন ভেঙে না যায়। একটু খুন্তির লাগলেই দেখতে তো পাচ্ছেন চামড়া উঠে যাচ্ছে। আর এভাবে রান্না করলে বাড়ির সবাই কিন্তু হাত চেটেপুটে খাবে। এই মাছে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। একটু ঝাঁকিয়ে নিলাম, মাখা মাখা করে রাখবো। আর এভাবে মাখা মাখা করলে খেতেও মজা হয়, আর দেখতেও অনেক ভালো লাগে। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন, শেয়ার করবেন। আর আগামী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।